স্থানীয় সময় সোমবার ভোরে ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধের অংশ হিসেবে এ হামলা চালিয়েছে তারা। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইসরায়েল লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। যদিও ইসরায়েল প্রতিনিয়ত লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে অনেকে হতাহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা বাহিনী বলছে, হিজবুল্লাহ ইরানি সরকারের পক্ষে কাজ করছে এবং বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাচ্ছে। এছাড়া বিনতে জেবেইল শহরসহ দক্ষিণ লেবাননের ৫০টিরও বেশি গ্রামের মানুষকে তাদের বাড়িঘর খালি করতে নির্দেশ দিয়েছে তেল আবিব। হামলার মুখে জীবন বাঁচাতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। এদিকে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলাকে দায়িত্বজ্ঞানহীন অভিহিত করে গোষ্ঠীটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইসরায়েলি হামলা একটি বিপজ্জনক কাজ, যা লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে। এটি ইসরায়েলকে আগ্রাসন চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও লেবানন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ।